হ্যাঁ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন, আমি হায়াত আর মৌত কেন বানিয়েছি শুনো, শুধু দেখার জন্য কার আমল কত সুন্দর। এবার আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি বলেন, আমল আহসান কখন হবে? দুইটা দিয়ে আহসান হয়, দুইটা দিয়ে আহসান হয়। এক নম্বরে বাহিরেরটা দিয়ে আহসান হয়, দুই নম্বরে ভিতরেরটা দিয়ে আহসান হয়। সুবহানাল্লাহ। বাহিরেরটাও শুদ্ধ লাগবে, ভিতরটাও শুদ্ধ লাগবে। বাহিরেরটা যদি অশুদ্ধ হয়, ভিতরেরটা যতই সুন্দর হোক নাম্বার মিলবে না। আর ভিতরেরটা যদি একটু অসুন্দর হয়, বাহিরেরটা সুন্দর হয়ে গেলে কমপক্ষে 10 নাম্বার মিলবে। ঠিক আছে না মাওলানা? ঠিক আছে না? যদি ভিতরেরটা একটু অসুন্দর হয়, কোন বাহিরেরটা যদি 100 ভাগ শুদ্ধ হয়, ইনশাআল্লাহ 10 নাম্বার মিলবে। আর যদি এই 10-এর সাথে ভিতরেরটাকে সুন্দর করতে পারেন, এই 10 কোটি হয়ে যাবে। এজন্য আমার পীর ও মুর্শিদ হযরত নানুপুরী রাহমাতুল্লাহ বলতেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। আকসারু আমালা বলে নাই, আকসারু ইলমা বলে নাই, আহসানু আমালা বলেছে। সুবহানাল্লাহ। এজন্য সুন্দর করে পড়েন, সুন্দর করে পড়েন, শুদ্ধ করেন। এই তাসবিহগুলো কোন ইমামের কাছে গিয়ে শুদ্ধ করে নেন, হুজুর আমার তাসবিহগুলো ঠিক আছে কিনা। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশ-শাওয়ানা আল্লাহ মারকাদা তিনি বলতেন, একবার সুবহানাল্লাহর নেকি যদি আসমান দিয়ে দুনিয়াতে ফেলে দিত, 7 আসমান জমিনের সাথে মিশে যেত। আমরা তো বুঝি নাই, আমরা তো বুঝি নাই। বুঝবেন কখন? মরবেন যখন। বুঝবেন কখন? মরবেন যখন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব চোখ বন্ধ করেন, চোখ বন্ধ, চোখ বন্ধ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইরশাদ করেন, খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুটো অভ্যাস করবে না, দুটো কাজ কোন মুসলমান করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সে সোজা জান্নাতে চলে যাবে। এবার রাসূল বলেন, ওহুমা ইয়াসির, এই দুটো আমল বড় সহজ। ওয়া ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। আল্লাহ নবী বলেন, এই দুটো আমল বড় সহজ, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। আল্লাহ নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার পড়বা আলহামদুলিল্লাহ, 10 বার পড়বা আল্লাহু আকবার। রাসূল বলেন, এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার। আল্লাহ নবী বলেন, মুখে বলবা 150 বার, মুখে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। একদিনে হয়ে যাবে 1500 বার, এক মাসে হয়ে যাবে 45,000 বার, এক বছরে হয়ে যাবে 5,40,000 বার, 20 বছরে হয়ে যাবে 1,40,00,000। কি এবার টাইম মিলাবো, টাইম দেখি টাইম কেমন। 10:56। কত? 10টা 100 ভাগ শুদ্ধ করে পড়বো, 100 ভাগ সিফতে ইহসানের সাথে পড়বো। এমন ভাবে পড়বো যে আমার রব আমাকে দেখছেন। বলেন, আমার রব আমাকে দেখছেন। আবার বলেন, আমার রব আমাকে দেখছেন। তাহলে জবানে শুদ্ধ করব, দিলেও ইহসান রাখবো, জবানে শুদ্ধ করব, দিলেও ইহসান রাখবো। 10:57। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। হয়ে গেল 30 বার। 10টা 57 শুরু করছি, এখন 10টা 58। এবার স্লোগান দেন, 1 মিনিটে জান্নাত। কয় মিনিট হলো? এবার বলুন তো দোস্ত, একটু নিজের বিবেককে নিজে জিজ্ঞেস করেন, আজকে কিছুটা সুন্দর হয়েছে কিনা? কি এতটা সুন্দর? আমি তো পড়েছি আপনার ওয়াজ হিসাবে, আমি তো পড়ছি আমার শিক্ষা বসাবার লাগিয়া, আপনারা তো ওয়াজ হিসাবে পড়েন নাই, মনে বুঝুন না। আমি তো পড়ছি আমার আগামী বছর দাওয়াত দেওয়ার লাগিয়া, আপনারা তো পড়ছেন আল্লাহর জন্য। এতটা সুন্দর করে পড়ার চেষ্টা করেছি, আমি তো পড়ছি আমার ওয়াজের লাগিয়া। তারপরেও সময় গেছে কতক্ষণ? হ্যাঁ, এবার আমি কি বুঝাতে পারছি আমার জীবনে কত মিনিট, আমি কত জীবনের কত ঘন্টা আর কত বছর আমি লস করছি? লস করছি না করছি না বলেন না? তাহলে যার জীবনে ছুটে গেছে 10 বছর, কেমন লস হয়েছে? হ্যাঁ, যার জীবনে 20 বছর ছুটে গেছে, কেমন লস হয়েছে? ছাত্ররা যারা আছো, ছোট ছাত্ররা, তোমাদের সৌভাগ্য, আলহামদুলিল্লাহ তোমরা কম বয়সে শুনে ফেলেছ। আমাদের তো দুর্ভাগ্য, আমরা পড়ছি ঠিকই, লেকিন কেউ আমাদেরকে এভাবে করতে বলে নাই। হুজুর বাস্তব না বাস্তব? কি ভাই, আজ থেকে পড়বো তো। এরপরে আল্লাহ নবী বলেন, দ্বিতীয় অভ্যাস হলো ঘুমাবার সময় আবার পড়বে 33 বার, আবার পড়বে 33, 33, 34 বার। রাসূল বলেন এভাবে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। তাহলে আগে হলো 1500, এখন হলো 1000, মোট কত হলো? 2500। এবার আল্লাহ নবী বলেন, আবার যদি কোনো মুসলমান 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়ে 33, 33, 34 বার, এভাবে হবে 100 বার। 5 নামাজে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। এভাবে হয়ে গেল 7500 বার। কত? একদিনে যদি $7500 বন্ধু কারোর ইনকাম হয়, বলো তো বন্ধু তার দামটা কেমন? একদিনে যদি 7500 ইউরো যদি ইনকাম হয়, তার দামটা কেমন? দিনার যদি ইনকাম হয়, তার দামটা কেমন? এবার 7500 তাসবিহ যদি কোনো মুসলমানের একদিনে হয়ে যায়, তার দামটা কেমন? পড়বো তো? কবে পড়বেন? কবে থেকে পড়বেন? আল্লাহ আমাকে তৌফিক দান করেন। এরপরে দোস্ত, প্রতিদিন কমপক্ষে 6 তাসবিহ পাবন্দি করো, 6 তাসবিহ পাবন্দি করো। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার, 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার, 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার। এই মাত্র আমি এক দোকানের সামনে কোনো প্রয়োজনে গাড়ি থেকে নামছি, এই মাত্র বিজয়পুর বাজারে। ওই দোকানদার বলতেছে, হুজুর এই আপনার ওয়াজটা চলতেছে, 6 তাসবিহর ওয়াজটা চলতেছে। এই বয়ান আগে দিয়ে হুজুর 6 তাসবিহর ওয়াজটা চলতেছে। আমি 6 তাসবিহর ফেরিওয়ালা। আমি 6 তাসবিহর কি ওয়ালা? আমি হলাম 6 তাসবিহর ফেরিওয়ালা। টেকনাফতে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমি 6 তাসবিহ বেচি। আমি কি বেচি কন? আমার আব্বাও 6 তাসবিহ বেচতো, আমার দাদাও 6 তাসবিহ বেচতো। আপনারা নিমসার বাজারে গিয়ে দেখবেন একজনের ধনিয়া বেচে, ধনিয়া। তো সে কি বলে জানেন? আমার আব্বাও ধনিয়া বেচতো। বুঝেন না? আমার দাদাও ধনিয়া বেচতো। আড়তদের ধন্যের আড়ত এই গদিতে আমার আব্বাও ধনিয়া বেচছে, আমিও ধনিয়া বেচি, আমার দাদাও ধনিয়া বেচে। আমার আব্বাও 6 তাসবিহ বেচছে, আমার দাদাও 6 তাসবিহ বেচছে, আমার নানাও 6 তাসবিহ বেচছে, আমিও 6 তাসবিহ বেচছি। কি ভাই, আমি 6 তাসবিহর ফেরিওয়ালা বলেন? কর মাতে না, আমি কি ওয়ালা বলেন? বাকি কোনো ফেরিওয়ালা জীবনে এটা বলে না, ভাই আপনারা আমার কাছ থেকে ধনিয়া নেবেন, আর কারোর কাছ থেকে কোনো কিছু কিনবেন না, শুধু আমার কাছ থেকে ধনিয়াটা কিনে নিয়ে যাবেন, আর কিছু কিনবেন না, এটা বলেনি। কি বলে সে? যার যা লাগে যেখান থেকে ইচ্ছে সেখান থেকে নেন, যাওয়ার সময় আমার কাছ থেকে ধনিয়াটা নিয়ে যাবেন। আমিও বলি, বাংলাদেশে আলহামদুলিল্লাহ হাজারো ওয়াজ আছে, হাজারো বক্তা আছে, যার যা লাগে যেখান থেকে ইচ্ছে সেখান থেকে নেবেন। আমি মুশতাক নবীর কাছ থেকে 6 তাসবিহটা নিয়ে যাবেন।
আমি বলি 6 তসবিহ 6 তসবিহ 6 তসবিহ ছাবক দিয়েছেন মুদের নবী, ছাবক শুনিয়েছেন আহমদ শফি, ছাবক ফেরি করছে মুশতাকুন নবী। আমি কি বলা? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, যে কোনো একটা দুরূদ শরীফ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। এ হলো 6 তসবিহ। সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ কতবার? আল্লাহু আকবার কতবার? লা ইলাহা ইল্লাল্লাহ কতবার? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কতবার? মওতের আগে পড়বেন না মওতের পরে? হ্যাঁ, তাহলে বলেন ইনশাআল্লাহ 6 তসবিহ পড়বো। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব, 6 তসবিহ নিশ্চিত করব। 6 তসবিহ ছাড়া ঘুমাবো না। বিবিকে বলবেন 6 তসবিহ ছাড়া ভাত বন্ধ। কি বলছি বলেন? ছেলেকে বলবেন 6 তসবিহর কথা, মেয়েকে বলবেন 6 তসবিহর কথা, ছেলের বউকেও বলবেন 6 তসবিহর কথা, মেয়ের জামাইকেও বলবেন 6 তসবিহর কথা। যে 6 তসবিহ হবে আমার জীবনের সাধনা, 6 তসবিহ হবে আমার জীবনের নেশা। বলেন না ইনশাআল্লাহ? কয় তসবিহ বলেন? এই পারলে ছোট্ট একটা তসবিহ কিনে নেবেন। আজকে যাওয়ার সময় এমন ছোট্ট একটা তসবিহ কিনে নেবেন। ছোট্ট একটা তসবিহ কি করবেন বলেন? কিনে নেবেন। এটা মেসওয়াক কিনে নেবেন, মেসওয়াক। মাশাআল্লাহ। হযরত মাওলানা আতাউর রহমান আতাউল করিম এই মাদ্রাসার মুহাদ্দিস। আলহামদুলিল্লাহ আমরা দুজন একসাথে দেওবন্দে পড়ছি, আমরা দুজনে একসাথে পড়ছি। আমাদের হযরত মাওলানা আবুল হাসান রাজাপুরি আমরা একসাথে পড়ছি। কই রাকিব ভাই? হ্যাঁ, আরেক সাথে ইনি আমরা একসাথে পড়ছি। আলহামদুলিল্লাহ। ইনারা সব গোডাউনের মালিক, আমি হইছি ফেরিওয়ালা। গোডাউনের মালিকের কাছে মাল থাকে বেশি, মাল থাকে বেশি, আওয়াজ থাকে কম। আর ফেরিওয়ালার কাছে মাল থাকে কম, আওয়াজ থাকে বেশি। তাহলে এই 6 তসবিহ ঠিক করবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে জীবনের শেষ দিনও 6 তসবিহ করার তৌফিক দান করেন। আজ থেকে মওত পর্যন্ত জামাতের সাথে নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরের জন্য বলা, এক ছেলে আমাকে মহব্বত করে, অল্প একটু পড়াশোনা করছে, সে অল্প সামান্য পড়াশোনা করছে, 7-8 পর্যন্ত পড়াশোনা করছে, সে আমাকে মহব্বত করে। আমাদের ইসলামী মজলিসে প্রতি মাসে আসে। গত রমজানে সে তার পরিবারের 16 জন নিয়ে ইতিকাফ করছে। এই গত হজে সে আমার সাথে হজে গেছে। আজকে সে আমার সাথে সকালবেলা আমার মসজিদে গিয়ে ফজর পড়ছে 20-25 জন দোস্ত আহবাব নিয়ে। সে বলল যে হুজুর আলহামদুলিল্লাহ আমরা ফজরের ক্যাম্পেইন শুরু করেছি, ফজরে আমরা বন্ধুকে বন্ধু জাগাই। এই জাগ্রত এই কাফেলার মধ্যে আমাদের কাছে এখন 1000 মানুষের নাম হয়ে গেছে। বলতেছে যে আমাদের মসজিদে ফজরের নামাজ আর জুমার নামাজ সমান। কি শুনলেন? ও লিখছে, ওদের কার্ড আছে, কার্ড করছে, বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। সুবহানাল্লাহ। আর নাম দিছে ফজরের ক্যাম্পেইন। ফজরের কি? ফজরের ক্যাম্পেইন। ও আজকে আয়সা বলছে একদিন আপনি ফজরের নামাজটা আমাদের সাথে পড়তে হবে। আমি যাও, আগামী মাসে যে কোনো শুক্রবারে আমি ফজরের নামাজ একদিন তোমাদের সাথে পড়ব। কি ভাই, কি শুনলেন? আমরা পারি না এই ক্যাম্পেইন শুরু করতে, যে আমি ফজর পড়বো, আমার যত বন্ধু বান্ধব আছে সবাইকে আমি ফজরের জন্য জাগাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি সব পরিবেশে সব সমাজে। আসলে আজীব বিষয় হলো, এই ছেলেটা সামান্যই পড়াশোনা 8-9 পড়ছে, একটা ওষুধের দোকান তার, সে আমাকে অনেক বেশি মহাব্বত করে। একটা 8-9 পড়ুয়া ছেলের জন্য আমি দোয়া করছি, দোয়া তো অনেক করছি মাশাআল্লাহ। সে হজের সফরে আমার কামরায় ছিল, আমার কামরা থেকে আমার সমস্ত খেদমত করছে, আমিও তার জন্য দোয়া করছি। এবার দেখেন সে 1000 যুবকের জন্য আইডল হয়ে গেছে। নিয়ত করেন ইনশাআল্লাহ যে আমি ফজর পড়বো, আমার বন্ধু বান্ধবকে ফজর পড়াবো। বলেন ইনশাআল্লাহ, বলেন আমি ফজর পড়বো। বলেন আমার দোস্ত আহবাবকেও কি পড়াবো? ফজর পড়াবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস হয়।
যদি কখনো সুযোগ থাকে, বাংলাদেশের একজন বিখ্যাত আলেম ছিলেন হযরত মাওলানা আবু তাহের, ইনি 20 বছর জেলে ছিলেন। এই জেল থেকে ইনি বের হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আগামীকালকে ইনি জোহরের সময় আমাদের সুদর্ণপুরে বয়ান করবেন। আমাদের যাত্রাবাড়ি শায়েখ মাহমুদুল হাসান দামাত বারাকাতুম, তার একজন ভাইরা আছে, ভাইরা, ইনি আমেরিকায় থাকেন, ময়মনসিং বড় একটা মাদ্রাসা করছে, ওই ওনাকেও আমরা দাওয়াত করছি, আগামীকালকে ইনিও বয়ান করবেন। যদি আপনাদের সুযোগ থাকে জোহর থেকে আয়েশা, যার যখন সুযোগ হয় একবার যাবেন, বলেন না ইনশাআল্লাহ। আমাদের 15টা কিতাব আছে, আমাদের গাড়িতে থাকে, মাদ্রাসা থাকে। যদি কখনো সুযোগ থাকে একটা কিতাব কালেকশন করবেন, ওই বইটা আপনার দোকানে রেখে দিবেন, অফিসে রেখে দিবেন, এটা বসে বসে পড়বেন। কন না ইনশাআল্লাহ, কন না। আমরা আজান দেওয়ার দায়িত্ব, আপনারা মসজিদে যাওয়ার দায়িত্ব আপনাদের। আমরা যেদূর পারছি এদূর আপনাদের জন্য সাফলা দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই ছোট্ট ছোট্ট এই কাজগুলোকে কবুল করেন। আমি তালিমউদ্দিনকে নিয়ে স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ। আমি তালিমউদ্দিনের জন্য ভবন বানাবো ইনশাআল্লাহ, ভবন বানাবো, ভবন, ওটা তালিমউদ্দিনের ভবন হবে, যে আপনারা যে যে সময় যেতে চান সেই সময় এখানে খোলা পাবেন। এখানে প্রশিক্ষিত ওস্তাদ আমরা রাখবো। আমরা ইতিমধ্যে আমাদের দুজন ওস্তাদ, আমার ছোট ভাই মাওলানা মারুফকে এবং আমাদের মাওলানা জসিম সাহেবকে, এই দুজনকে আমরা ট্রেনিং করা নিয়ে আসছি, তালিমউদ্দিনের ট্রেনিং করা নিয়ে আসছি। আশেপাশে বিজয়পুর ইউনিয়নে যত মসজিদ আছে ইনশাআল্লাহ অচিরেই আমি সমস্ত মসজিদের ইমাম সাহেবদের জন্য আমার মাদ্রাসার পক্ষ থেকে ভাতা ঠিক করব, ভাতা, বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওই ওস্তাদরা আমার এখান থেকে ভাতা নিয়ে যাবে, 2000 টাকা, 3000 টাকা, 4000 টাকা হাসবা ইস্তেতা, আমরা ভাতা ঠিক করব। এরপরে এই ইমামরা ইনশাআল্লাহ প্রতিদিন 1 ঘন্টা তালিমউদ্দিনের সিলেবাস থেকে মক্তব পড়াবে। কেমন হবে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, এই মাদ্রাসাটাকে আল্লাহ তাআলা কবুল করেন। এই মাদ্রাসা হযরত মাওলানা সালেম সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, এখানে আসতাম, তাকে দেখতাম, আজকে তো তিনি নাই। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তার আব্বা বজলুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা তার কবরকেও জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমাদের বর্তমান মুহতামিম হযরত মাওলানা ইমরান সাহেব, তিনিও অসুস্থ। বর্তমান আমাদের এখানে যিনি আছেন মাওলানা ইকবাল, ইনি বেশি অসুস্থ না ইকবাল সাহেব না, আল্লাহ তাআলা ইনাকেও সুস্থতার হায়াত দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আরো যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহর কসম, আল্লাহ তাআলা যে এই ভূমিকম্প দিয়ে লইয়া গেল, নাড়া চাড়া রেখে গেল কেন? শুধু মাদ্রাসাগুলো আছে বলে। বলেন শুধু মাদ্রাসাগুলো কি আছে বলে, জিকিরের মজলিসগুলো আছে বলে, আল্লাহ ওয়ালাদের মজলিসগুলো আছে বলে, মসজিদে মসজিদে তাবলীগ ওয়ালাদের ফিকির আছে বলে। এদের জন্য নাই, যারা থাক ওই প্রসঙ্গ আর যাই না। এই চান্দাবাজের জন্য দেশ টিকে নাই, দেশ টিকে আছে জিকিরওয়ালাদের জন্য, দেশ টিকে আছে জিকিরওয়ালাদের জন্য, দেশ টিকে আছে ফিকিরওয়ালাদের জন্য, দেশ টিকে আছে কোরআনওয়ালাদের জন্য। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। যদি সুযোগ থাকে আগামীকাল সুদর্ণপুর মাদ্রাসা 29 নভেম্বর 2025 প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার সুদর্ণপুর মাদ্রাসা জিকিরের মজলিস হয়। যার যখন ভাল লাগে আসবেন। মেয়েদের মজলিস সকালে 9টা থেকে 1টা, মেয়েদের মজলিস কয়েক হাজার মহিলা হয়। আপনি যদি সুযোগ থাকে আপনার বিবিকে নিয়েও আসবেন। আবার দুপুরবেলা বিরিয়ানির ব্যবস্থাও আছে। আছে বিরিয়ানির জন্য কেউ যাবেন না। কি বলছি, আমাদের এখানে কেউই বিরিয়ানির জন্য আসে না আলহামদুলিল্লাহ। টেকনাফতে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া কেউই বিরিয়ানির জন্য আসে না। আমার বিশ্বাস খুলনা থেকে কেউ বিরিয়ানির জন্য আসে না। কি খুলনা থেকে কেউ বিরিয়ানির জন্য আসে? নেত্রকোনা থেকে কেউ বিরিয়ানির জন্য আসে? সিলেট থেকে কেউ বিরিয়ানির জন্য আসে? ওই ইনি আয়া পড়ছে, ইনার চিনেননি? ইনি এক যুবক, ইনার নাম হলো মৌলানা গোলাম কিবরিয়া। ইনি 5000 হাদিসের হাফেজ, অনবরত শত শত হাদিস সে পড়তে পারে আলহামদুলিল্লাহ। বলেন যদি সময় থাকতো আপনাদের কি শোনাতাম। আমি তাকে মহাব্বত করি, সেও আমাকে মহাব্বত করে। হ্যাঁ, সে চলে আসছে আলহামদুলিল্লাহ, কালকের মাহফিলের জন্য চলে আসছে এখন ঢাকা থেকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আবার কখনো সুযোগ হলে তার হাদিস শোনায়া দিব। সূরা ফাতিহার মতো সে হাদিস পারে আলহামদুলিল্লাহ। বলেন হাজার হাজার হাদিস পারে, তরজুমা সহ পারে। আল্লাহ তাআলা এই মাওলানাকে কবুল করেন। আল্লাহ তাআলা সারা জাহানের জন্য কবুল করেন। আমি বুখারীর হাফেজ পাইছি এক ছেলেকে, রিয়াদে, বাংলাদেশি ছেলে, বুখারীর হাফেজ পাইছি।
আমার পকেটে যা ছিল আমি সব দিয়ে দিছি। ওখানে ডলার থাকে আর রিয়াল থাকে, টাকা থাকে না, রিয়াল থাকে আর ডলার থাকে, সব দিয়ে দিছি। ওর হাদিস শুনে আমি সব দিয়ে দিছি। কিন্তু এখন তো বাংলাদেশে আলহামদুলিল্লাহ আরো বড় আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। নানুপুর মাদ্রাসার মাহফিল আগামী বৃহস্পতি শুক্রবার, নানুপুর মাদ্রাসার মাহফিল আগামী বৃহস্পতিবার শুক্রবার। যদি কারো সুযোগ থাকে যাবেন ইনশাআল্লাহ। আমিও যাব ইনশাআল্লাহ, আমিও যাব। আপনাদেরও কারো সুযোগ থাকলে কি করবেন? যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি আলা মুহাম্মাদ।